ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীর উপস্থিতিতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 20 রাকাত তারাবি চালু করেছেন। কোন একজন সাহাবী হযরত ওমরের এই আমলে বাধা দেন নাই। এই জন্য 20 রাকাত তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা। এটাকে যে হারাম বলবে, বেদাত বলবে, তার তো ঈমানই নষ্ট হয়ে যাবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানা থেকে ১৫০০ বছর আগ থেকে মসজিদ নববীতে এবং কাবা ঘরে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ হয়। অনেকবার আল্লাহ আমাকে পড়িয়েছেন। তো হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? তো উনি ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ অনুসমর্থন কি হাদিস। মুয়াত্তা মালিকের বর্ণনা মাজা আফি কিয়ামি রমাদান শিরোনামে ইয়াজিদ ইবনে রুমানের বর্ণনা, তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি ওমর ইবনুল খাত্তাব বি23 রাকাত। মুসলমানরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ইমামের পিছনে তথা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মুসলমানরা 23 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করতেন, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। ওমরে ফারুক আয়েশা সমস্ত উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করলেন। এখন নবী নাই, জিব্রাইল আর আসবে না, নবী তারাবিকে গুরুত্ব বেশি দেন নাই। কেন? যদি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ফরজ বানাইয়া দেয় উম্মতের কষ্ট হবে। এখন ওমর কয় জিব্রাইল তো আর আসবে না, অতএব আমরা বৈশা একটা পরামর্শ করে তারাবি চালু করি, করলে এটা তো আর ফরজ হবে না। জিব্রাইল আইসা বললে না ফরজ হবে। এইবার পরামর্শ বিভিন্ন মতামত আসতে থাকলো, শেষ সিদ্ধান্ত হলো তারাবি হবে মসজিদে, তারাবি হবে জামাতে, তারাবি হবে 20 রাকাত। সিদ্ধান্ত ওমর দিলেন, সেদিন থেকে তারাবি চালু হলো মসজিদে, জামাতে 20 রাকাত পুরা রমাজান। সম্ভব হয় তারাবি নামাজ পড়বেন। তারাবি নামাজ ফরজ ওয়াজিব না, এটা সুন্নাতুল খোলাফা রাশিদিন, খোলাফা রাশিদিনের আমলে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আল্লাহ রসুল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফা রাশিদিন, তোমাদের উপরে আমার তরিকা, খোলাফা রাশিদিনের তরিকা পালন করা ওয়াজিব। এই জন্য আমরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই তারাবি নামাজের প্রচলন হয়েছে। আল্লাহ রসুল তারাবি নামাজ পড়েন নাই। আল্লাহ রসুল যদি পড়তেন তাহলে আবু বকর সিদ্দিক তারাবি নামাজ পড়তেন। কাজে আবু বকর সিদ্দিক তারাবি পড়ছেন এর কোনো প্রমাণ আপনাদের কাছে নাই। তাহলে বোঝা যায় যে আল্লাহ রসুল তারাবি পড়েন নাই। আল্লাহ রসুল তারাবি পড়লে আবু বকর সিদ্দিক অবশ্যই পড়তেন। কাজেই তারাবি নামাজ উমর ফারুক রাদিয়াল্লাহু থেকে আসে এবং এটা 20 রাকাত। তারাবি 20 রাকাত। তার কারণ হলো কোরআনে আপনার 540টা রুকু, তা 20 রাকাত যদি 20 রুকু যদি আপনি পড়েন আর যদি 27 দিন পড়েন তো 27 গুণ 20 540 দেখেন। তো কাব ইবনে উবাই ইবনে কাব এই উমর ফারুকের আদেশে তিনি এই তারাবি নামাজ ইমামতি করেছেন এবং 20 রাকাত তারাবি পড়েছেন 27 দিন এবং 27 কদরে এটা সমাপ্ত করেছেন। এটা হলো এইভাবে তারাবি নামাজের 20 রাকাত সুন্নাত। কিন্তু আপনার যদি শরীরে না কুলায় তা আপনি মোটেও পড়েন না। যদি পারেন 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, যা পারেন তাই সব পাবেন। যে পরিমাণ পড়বেন সে পরিমাণ সব পাবেন। আর যদি পড়তে না পারেন তা আপনি কষ্ট হলে পড়েন না। কিন্তু একথা বলিয়েন না যে তারাবি নামাজ 20 রাকাত না, এটা বলা ঠিক হবে না। ঘুরিয়ে ফিরিয়ে 3টা দরকারি হাদিস আছে। 1882 যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব লাভের আশায় তারাবি সালাত আদায় করে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। 1883 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের সাথে সম্মিলিত তারাবি সালাত আদায়ের প্রচলন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে পছন্দ করলেন না, কেন এই বিক্ষিপ্ত মুসলিমরা এখানে আল্লাহর ঘরে
তো কেমন লাগছে যেন? বলছে এমনি আরা, আমার মত হচ্ছে, আমি দেখছি মানে আমার মত, এখান থেকে রায়, আরা থেকে রায় মানে হচ্ছে মত। আমার মত হচ্ছে লাউ জামাতু হাওলা আলা কারিন ওয়াহিদ, এদেরকে যদি আমি একত্রিত করে দিই একজন ইমামের পেছনে, একজন কারি মানে একজন ভালো কিরাত করে এমন ইমামের পেছনে, লাকান আমসাল, তাহলে লাকান আমসাল মানে আফজাল, তাহলে এটা বেশি উত্তম হয়, বেশি ভালো। এরকম বিক্ষিপ্তভাবে এই তাহাজ্জুদ বা তারাবি আদায় করার চাইতে একসাথে করে দিলে এটি বেশি উত্তম হয়। সুম্মা আজামা, তারপরে দৃঢ় সংকল্প হয়ে গেলেন, দৃঢ় সংকল্প করলেন যে কাজটা করেই ফেলি। প্রথম মত পোষণ করলেন, তারপরে এটার জন্য কি করলেন? দৃঢ় সংকল্প করলেন যে না করেই ফেলি। চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। ফাজামা আহম আলা উবাই বিন কাব, তারপরে তাদেরকে একত্রিত করে দেন উবাই বিন কাবের এমামতিতে, যে উবাই তুমি রমজান মাসের তারাবির এমামতি করো। কি করো? এমামতি করো। আর মুয়াত্তা মালিকে বললাম যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলার কথাও রয়েছে। তারপরে বলছে সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, বলছেন তারপরে আর এক রাতে বেরোলাম। ওয়ান্নাস, ওই দিন বলে দেওয়া হলো যে তোমরা একসাথে পড়ো। আর তারপরে বলছে আর এক রাতে বেরোলাম তার সাথে। ওয়ান্নাস ইউসাল্লুনা বিসসালাতি কারিম, তারপরে দেখি লোকজন সালাত আদায় করছে তাদের ইমাম সাহেবের মুক্তাদি হয়ে, মানে সবাই একসাথে জামাত করছে মসজিদে নববীতে। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা, চমৎকার একটা দৃশ্য। সেই দিন এসেছিলাম বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা সালাত আদায় করছিল, আজকে দেখছি এক জামাতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই দেখার পরে বললেন নেমাল বিদআতু হাযিহি, অন্য রিওয়ায়াতে রয়েছে নেমাতিল বিদআতু হাযিহি, এই বিদআতটি কতই না চমৎকার, এই বিদআতটি কতই না চমৎকার। ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা, হাদিসটা শেষ করেনি। আর যারা এই জামাত ছেড়ে শুয়ে আছে, আফজালু, তারা বেশি উত্তম, মিনাল্লাতী ইয়াকুমুন, ওদের চাইতে যারা এখন এই তারাবি পড়ছে। আপনাদের তো মাথা ঘুরে যাবে যে কেমন কথা, এরা তারাই পড়ছে, এর চাইতে উত্তম হচ্ছে যারা শুয়ে আছে, এটা কেমন কথা হইল? হ্যাঁ, যারা এখন ঘুমিয়ে আছে কিন্তু পরে পড়বে, শেষ রাতে পড়বে, উত্তম সময়টা পড়বে, যখন আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাক দেন, অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, এটা হচ্ছে উদ্দেশ্য। আর ওমর রাদিয়াল্লাহু তাদের অন্তর্ভুক্ত, যে এখন আমি পড়ছি না, শেষ রাতে অন্যরা পড়বে। আরও বহু লোক আছে যারা মদিনায় বসবাস করে, সাহাবায়ে কেরামদের আওলাদ, জি, নর নারী। বলছেন যারা ঘুমিয়ে আছে এখন তারা বেশি উত্তম, মিনাল্লাতী ইয়াকুমুন, ওদের তুলনায় যারা এখন কিয়াম করছে তারাবি পড়ছে। ইউরিদুনা, উদ্দেশ্য ব্যাখ্যা করিয়ে দিয়েছেন হাদিসের কোন বর্ণনাকারী। উদ্দেশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যে যারা শেষ রাতে পড়বে, এখন ঘুমিয়ে আছে কিন্তু শেষ রাতে তারা পড়বে। ওয়াকানান নাসু ইয়াকুমুনা আউয়ালাহ, আর মানুষের অভ্যাস ছিল যারা তারাই পড়তো, তারা এশা পরে প্রথম রাতেই পড়ে নিত। যারা জামাত সহকারে তারাই পড়তো, সেই জামাতটা কখন হইতো? প্রথম রাতে হয়ে যেত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকেই চলে আসছে তারাবি এশা পরেই শুরু করা। কিন্তু এশা পরে শুরু করার মানে এই নয় যে ভাববেন যে 1 ঘন্টা আধা ঘন্টাতে শেষ হয়ে যেত, বা 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ হতো। দীর্ঘক্ষণ ধরে তারা পড়তেন, কয়েক ঘন্টা পড়তেন, কিন্তু তার